আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কারণ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে আমাদের যেতে হবে মানুষের তিনটা বিপদ। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যত বড়ই সৎবাদী করো, চালাকি করো, মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? দাদু ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনে না, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোন বান্দা খাস তওবা করে রব্বি কারীমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, রব্বি কারীমের দরবারে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে যদি কোন বান্দা খাস তওবা করিয়া 2 হাত উঠায় দোয়া করে রব্বি কারীমের দরবারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যারা বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের জীবনে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোন পথ নাই, মরণের কোন আত্মডোয়াজ নাই। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম রে যুবকেরা রে, পৃথিবীর মধ্যে করোনা রোগের কত, পৃথিবীর মধ্যে ডায়াবেটিস, কত রোগের করোনার ওষুধ পাইলাম। এর মুসলমান, মৃত্যু রোগের ওষুধ কোন পাইলাম না, মরণের পেয়ালা পান করতে হয়। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে যারা লাশ ভাই, আজকে যারা এই লাশ গ্রহণ করেছেন রে মুসলমান, এর মুসলমান, ওই সন্তানটি জিগাইবেন, পৃথিবীর মধ্যে বাবার লাশের উপরে, মায়ের লাশের উপরে এত ভারী বস্তু গ্রহণ করি নাই রে। ও যুবক বন্ধুরা আমার, শুনে নাও, বাবা মায়ের লাশ যেমন সন্তানের কাছে ভারী, সন্তানের লাশ তেমনি বাবার কাছে ভারী। এই জন্য আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লেখাপড়া শেষ করে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, মনে বড় সাধনা জাগছিল, রব্বি কারীম তার দুনিয়া থেকে লইয়া গেছে। যুবক বন্ধুরা আমার, শুইনা নাও, আবার কত মানুষ জন্মের পর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের গর্ভে অনেকেই মারা গেছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম এই দুনিয়ার মধ্যে আসছি, যেতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। আজকে যারা মারে হারাইতো, বাবার হারাইতো, আমার নবী বলার পর সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, নবী গো মার নবী,
আমার নবী কান সাহাবীরা রে তোমরা কেন কান্দো? আমার সাহাবীরা আমার নবী গো আমরা তো বড় নিয়ামত হারাইয়া ফেলেছি। 1 মাস হলো আব্বা মারা গেছে, 1 মাস হলো মা মারা গেছে, 2 মাস হলো 10 দিন হলো, 1 বছর হলো আব্বা মারা হারাইছি। এই আমলটা যদি আগে পাইতাম রে, আরে বাবা মারে সালাম দিলে কবুল হবে, সব পা দেব। এই আমলটা যদি আগে পাইতাম কতই না উপকৃত হইতাম। নবী আজকে আমাদের মা নাই বাবা নাই, এই আমলটা কই যায় পাবো? এই জন্য কান্দি আমরা বড় এতিম। আমার নবী কয় সাহাবীরা রে তোমরাই বুঝিয়েছেন, আমি নবী যখন 6 মাস মায়ের গর্ভে মা আমি বাবারে হারাইলাম, যখন 6 বছর বা 7 বছর বয়স মাকে হারাইলাম, 7 বছর 6 মাস যখন বা 6 বছর 6 মাস তখন দাদারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতে দিন কেউ নাই। আরে নবীও কান্দে, সাহাবীরা কান্দে, রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল আমিন যাও যাও আমার বন্ধুরে যা বলো যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারীম তাদের জন্য দোয়া শিখায়। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, আল্লাহ মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আখির নবীর আল্লাহ শিখায় যাদের আব্বা নাই মা নাই তারা যদি এইভাবে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আব্দুল আলী সাহেব কিতাব লেখো, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়া মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় যারা প্রস্রাব করে দিই, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেক মানুষ মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়। মুসলমান কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম, এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি কত মানুষের গোসল করাতে যে দেখেছি পায়খানা পর্যন্ত করে দিছে, আরে জিহ্বাটা করে যায় না, চোখ দুটি বন্ধ হয় না, পা বেঁকা হয়ে যায়, হাত লোলা হয়ে যায়। আরে এমন মৃত্যু, কঠিন মৃত্যু মুসলমান সরব, এই মরণের পেয়ালা পান করতে হবে তবে ইমানদারের মৃত্যু হয়। ও ইমানদারদের কান্ডা লাগা শোনো, ইমানদারের মৃত্যু হয় যখন আটা গুলাইয়া খামির বানায়া এই কত মুসলমানের ভিতরে যদি একটা সুর ভরে, এই সুরটা টান মারিয়া যদি টানতে বাইর করলে যেমন খামির টের পায় না, ইমানদার রূপটা এমনি বাইর হয়। ও মুসলমান, আজকে আমরা যে পাপের বোঝা মাথায় নিয়ে আসি, মালাকুল মউত আইব, মালাকুল মউত আইব, এখান থেকে পালানোর কোন রাস্তা নাই, পথ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ শুভ কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা
আমার মরণ আসিবে তখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটাল যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলে ফিরে আমি সব কিছু ফেলাইয়া যাবি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে। মুসলমান কার জন্য সুখ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষকে ঠকাও। আজকে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, অফিসে বইয়া বইয়া হারাম খাইলি হারাম খোর। রাস্তার মধ্যে ঘুষ খাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আর সুদ ঘুষের মধ্যে জীবন করো না। তুমি কি একবার চিন্তা করছো সাদের দেহখানা তোমার না? এই দুনিয়ার মধ্যে সম্পদ করলা, বাড়ি গাড়ি বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ভোকে। জোরে বলে ঠিক কিনা? মারা যাওয়ার পর এর একবার চক্ষু দুইটা বন্ধ করে দেয়, বিবি তোর না, ছেলে তোর না, মেয়ে তোর না, প্রতিবেশী তোর না। এত টাকা জোগাড় করলি, কত সুদ খাইলি আর ঘুষ খাইলি। এমন কিছু হারাম করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া হারাম খায়, এমন কিছু হারাম করে আছে অফিসে বইয়া বইয়া হারাম খায়। সরকার বাবুর 1 লক্ষ টাকা বেতন দেয়, 80,000 টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন দেয়, হারাম করে হারাম ছাড়ে নাই। 20 টাকা 50 টাকা ঘুষ খায়, 50 টাকা 100 টাকা 10,000 20 টাকা 50 টাকা খায়। শুনে নাও হারাম করে শুনে নাও। এর পৃথিবীর মধ্যে ঘুষ যেমন হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তোমরা খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম, তুমি খাবার সময় খাওয়া হারাম, আর উপার্জন করো হারাম। তোমার এই দেহটার মধ্যে আরাম থাকবে না, কারণ এই দেহখানা তোমার খাবে কোথায়? তোমার দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। একবার চক্ষু বন্ধ করে দেখো, যুবকের দলেরা শোনো গো, ফিরআউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে, আবারও আপনার যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না করে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। আজকে যে পরের জমি তুমি দখল করে নিলা, পরে সম্পদ লুটে নিলা, পরে তুমি ফাঁকি দিলা, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত সম্পদ আছে, এই দুনিয়ার মধ্যে যত জমি আছে, যত জায়গা আছে, শুনে নাও। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায় দিব। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যত পানি, আল্লাহ কয় পানিগুলো পুড়ায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করবো কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? রব্বি কারীম কয় যেদিন কিচ্ছু থাকবে না, এই জমিনটা পুরো তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। যেটা বলতেছিলাম, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। ঈসা ইবনে মরিয়ম
মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাকতে কয়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছো। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বিসমিল্লাহ বলা যাবে না? মারহাবা। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে পায়, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? মরিয়ম কয়, আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান, শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দাবি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ঈমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করে আমি আজরাইল আপনার কাছে আসছি গো আল্লাহ। আজরাইল ডাকতে পায়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান, শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য, একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বুল কারীম হুকুম দিয়েছে আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কেন মরণের? আজরাইল ডাকতে কয়, মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম, আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বুল কারীমের দরবারে যাব কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান, বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চাই, একটু সময় আমারে দিয়ে দাও। আজরাইল কয়, না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এর মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে, আজরাইল, একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমারে ধৈর্য ধরো। আজরাইল কয়, না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগেন, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম কাঁদলেন, তাহলে আর দেরি করো না, জানতে কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখেন জনম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে, আরে আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আর পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিল, রব্বুল কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক কিন্তু বাবা পাইতো কোন ক্লান্ত হইছো।
কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলেন মা বুঝি আর দুনিয়াই নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন মা, মা বলে ডাকতেছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায় গেছে। আর ডাকতে বলে রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা। আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছিল, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইবো? মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ইবনে ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আল্লাহ, আমি তো মরাদারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিয়েছো। আমার মাকে একটু জাগাইতে চাই। আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চাই। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। বলে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে। মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাকতে কয়, বাবা ফল দাও। ডাকতে বলে ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমায় জাগাইলাম শুধু একটা কথা জানার জন্য, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয়, ডাকতে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় নাই, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি কোনদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোন ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল যা যা দূরা যা, আমার নবীর জিগা, আরে আমার নবীরে বলে আয় তার মাল্লাকে কিরূপ ব্যবহার হয়েছে জানায়। আদনের সালাম হাজির হয়ে গেলেন। সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইলে আগে জানতে চাই আমার মারুটা কেমনে বাইর করলাম। বলে হুজুর, আপনি জানেন আমি এমন দানব, এই জমির মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। তাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ফেলে দেওয়া হয়, একটু পানি করে পড়বে না। আমি এত বড় দানব, করে বলে আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে তোমার সবই রইল। আরো জোরে বললেন, যাবার কালে দেখবে চেয়ে তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে বলো, যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। ঘর করলা, বাড়ি করলা, ঘর করলা, জায়গা করলা, সবই যাইবা ছেড়ে। বাড়ি করলা, তুমি করলা, সবই যাইবা ছেড়ে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে বলো, যাবার বেলা গো তোমার সবই তোমার সবই
দুনিয়ার মুসলমান আজরাইল ডাকতে বলে ঈসা নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাত টানা দেখেছি, কোন যন্ত্রণা দিই নাই, কোন কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে ঈসা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়ামের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়ামের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আরে দুনিয়ায় আইসে একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও। রে বাজান শুনে নাও, কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমার বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ীর জন্য, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোরে জানা যা, তোমার এমন তো হতে পারে জোরে জানা। ওরে কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানা যা, তোমার এমন তো হতে পারে মাগরিবে জানা যা। 1 নাম্বার বলতেছিলাম মরণ, 2 নাম্বার হলো কবর। কবরটা মানুষের কবর বলতে বোঝায়, আপনারা মনে করেন আগুন দিয়া পোড়ায় দিলি বুঝি ওর শেষ, পানিতে ডুবে মারা গেছে শেষ। মুসলমান গভীর মনোযোগ, ওকে কি হাঙ্গর কুমিরে খাইছে শেষ না রে বাজান না? বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খনন করে রেখে দিছে, ওটাকে মনে করেন কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবর। কি বলা হয়? বলা হয় কবর। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। কি নাম? এর বলেন কোন ফেরেশতা? নোমান ফেরেশতা। সবাই জানেন কবরে শোয়ানো ফরমান কারণে গিরাইব। এ মুসলমান না, কবরে যেদিন শোয়া দিব, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম নোমান ফেরেশতা। উনি আপনাকে উঠাইবেন। যখন আপনজন কবরে রেখে জানাজার নামাজ আদায় করে, আপনাকে বিদায় করে দাফন করে, কাফন পরে দাফন করিয়া আপনজন যখন সরে আসবে,
40 কদম সরব হওয়ার পরে একজন ফেরেশতা আসবে, তার নাম নোমান ফেরেশতা। এসে কবর থেকে ডাক দিয়ে উঠাইয়া, রুহুল আমিন সাহেব ওঠো, চেয়ারম্যান সাহেব ওঠো, মেম্বার সাহেব ওঠো। তার উঠাইয়া দুটি কাগজ তার হাতের মধ্যে থাকবে। নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। এই কাগজ দুইটা হাতের মধ্যে নিয়ে হাজির হয়ে যাবে। 2টি পত্র থাকবে। এবার উঠাইয়া ডাকতে বলবো, বান্দা ওঠো। এই যে তোমাকে তুমি দুনিয়ার জিন্দেগি যেমন স্বপ্নের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, কুকুরে কামড়ায়, মানুষের দাবড়ায়, কত কিছু দেখেন স্বপ্নের মধ্যে। কবর জিন্দেগিটা ঠিক এই রকম অনুভব হবে, কিন্তু উঠার মতো শক্তি রব্বে কায়েম দিবে না। যখন আপনাকে উঠাইবে রে বান্দা, উঠাইয়া বলবে, বান্দা এই নাও তোমার জিন্দেগির আমলনামা। কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা ছিল যারা দুনিয়ার জিন্দেগিতে লিখেছে তোমার বদ আমল নেক আমল। বান্দার এই নাও। ওই বান্দা হাতের মধ্যে নিয়ে, কাগজখানা হাতের মধ্যে নিয়ে দেখবে, বান্দা কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা যাকাত দিয়েছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোরআন তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, ভালো কাজ করেছি। এটা দেখিয়া বান্দা বড় খুশি হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা তাড়াতাড়ি লিখে দাও, কারণ প্রতিটা বান্দার আমলনামা যার আমলনামা তার লেখা লাগবে। বাবারে একটু ভালো করে খেয়াল করবেন, সেদিন বলতে পারবেন আমি টিপসই দিব, লিখতে পারি না, কারণ প্রতিটা বান্দার আমলনামা যার আমলনামা তার লেখা লাগবে। ডাকতে বলে, বান্দা লেখো, তুমি লেখো। ডাকতে বলবে, আমি লিখবো কেমন করে, আমার কাছে কলম নেই। ডাকতে বলে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। ডাকতে বলে, বান্দা রে এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক তোমার কলম, এই কলমটা দিয়া লেখা লাগবে। বাবা আমার অনেক সুন্নি ভাইয়ের আঙ্গুলের মাথায় চুন লাগায় খান, দাবি করবো খবরদার চুন লাগায় না, কারণ এই আঙ্গুল দিয়া রব্বুল আলামিনের হাবিব আমার আপনার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল হাতের ইশারায়। এই আঙ্গুল দিয়া লেখা লাগবে তোর কবরের মধ্যে আমলনামাটা। এটা চুন খাওয়ার জন্য আঙ্গুলটা দেয় নাই রব্বে কারীম। এই দুইটা হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে, এই আঙ্গুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আঙ্গুল হলো শাহাদাত আঙ্গুল মুবারক। এরে বান্দা লেখো। বান্দা বলবে, আমি তো কলম পাইলাম, কলমের মধ্যে কালি নাই, আমি লিখবো কেমনে, কালি নাই। এবার ফেরেশতা ডাকতে, নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা এর কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এ যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে যায় বলে যায় রে, এই মুখের ভিতর আর কাবা দিস না, মদ দিস না, তরি দিস না রে যুবক। এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, মুখ দিয়ে ফায়দা কথা বলিস না, এই মুখের মধ্যে আর বিড়ি কাপ দিস না রে যুবক। তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার, তোদের বলে যাই এই মুখটার থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে বাবা? ওই কলমের কালি যদি শুকায় যায়, এই কালিতে লেখা সম্ভব নয়। কলম মুসলমান, কলম চলবে না। এই জন্য আজ থেকে তোদের দাবি করবো আমার রব্বুল আলামিন, আর তুমি যখন মায়ের গর্ভে ছিলে রব্বুল আলামিন এই মুখ দিয়ে তুমি জিকির করবা, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবা, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়ে মানুষকে সালাম দিবা, এই মুখটার মধ্যে রব্বে কারীম তোমার কি দেন নাই, এই মুখ দিয়ে নাপাক পানি খাওয়ান নাই, কুরক্ত খাওয়ান নাই, মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভি জোড়ায়া দিছে, 10 মাস 10 দিন তোমার মা নাভির সঙ্গে নাভি জোড়ায়া দিয়া খাওয়াইছে রে বান্দা। কারণ এই মুখটার ভিতরে আমার আল্লাহ পবিত্র রাখছে রে বান্দা। বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমার রব্বে কারীম বানাইলেন, দুনিয়া সৃষ্টি করেন আল্লাহ কয় কুন আর ফায়াকুন, দুনিয়া হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা দুনিয়া যেমনি বানাইলাম আপনি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইছে এমনি তোরে বানাই নাই, এই জমিনটা যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দা ও বান্দা শুই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত
মুবারক দিয়া আমার আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে পাখি যা সোনার খাসা বিছানাতে রহিবে, সাপে কাটবে গর্জন মারবে, হায়রে সাপে গর্জন মারবে, কেমনে দিবা জাহান্নামে, দিবা জাহান্নামে। দুনিয়ার মুসলমান কালি পাইব বান্দা লাখো বলে লেখবো কেমন করে, আমার কাছে কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় কবরে। বাবারে মেয়েদেরকে দেয় 5 টুকরা, আমাদের দেয় 3 টুকরা। প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়া খুলে নিবে, ডাকতে বলে বান্দা এই নাও তোমার কাগজ। তোমার আমার কাপড়ের কাপড় হবে কাগজ। এত বস্তারি কিসের, এত বাহাদুরি কিসের রে বাবা? ওই কাপড়ের মধ্যে বান্দা লেখা দিবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একখানা কাপড় হাতের মধ্যে দিবেন, বলে বান্দা লেখো, এবার তুমি লেখো। এবার টাকা দেখবে কাগজের দিকে, ওই কাগজের মধ্যে কত রাকাত নামাজ ফাঁকি দিছিলাম, কত জায়গা কত মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিলাম, কোন বেগানা নারীকে নিয়ে চার বাগানে ঘুরতে গিয়েছিলাম, কত বেগানা নারী নিয়ে রিসোর্টে গিয়েছিলাম, কত অন্যায় করেছি, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি। বান্দা এগুলো দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে ফেরেশতারে আমি এগুলো লিখতে পারবো না। আমার ফেরেশতা ডাকতে বলে বান্দা তাড়াতাড়ি দেরি হবে না। এক একটা বদা মন লাগবে রে মুসলমান, একটা করে হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে, আমার রাসূল বলেছে এই বান্দাগুলো যত জোরে চিৎকার মারবে, এই দুনিয়ার যদি কবরবাসীদের মুসলমান কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন আগামী কাল বাড়ি যাইয়া।
আগামীকাল সকালবেলা বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন, একটা ছাগল বাঁধবেন, সুন্দর খাবার দিবেন, ভালো করে রশিদে বেঁধে রাখবেন, একটু আড়ালে দাঁড়াইয়া দেখবেন ওই গরুটা ঘাস খাবে আর টালু মালু তাকাইবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারবে। ওদিন ওই কবরে শিক্ষা নুমান ফেরেশতার হাতুড়ের বাড়ি এত জোরে হাঁকাইবে, এই দুনিয়ার মানুষ যদি আওয়াজটা শুনতে পারতো, এই দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। যখন আপনার আমল লেখা হয়ে যাবে, আমল যখন আপনার অন্যায় আমলটা বেশি হয়ে যাবে, নবান ফেরেশতা গলার মধ্যে খারাপ আমলটা উপরে লাগায় দিয়ে চলে যাবে, বলে গুড বাই, বিদায় নিলাম বান্দা। 40 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছো, গায়ের জোর পাইয়া কত মানুষকে ঠগাইছো, কত মানুষের মিথ্যা তহমত দিছো, ক্ষমতার অপব্যবহার করছো। বান্দারে, ও বান্দা, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা। যখন তোমার ফেরেশতা বিদায়ের পর পরই চলে আসবে মুনকার নেকির ফেরেশতা, আয়াত একবারে তোর আমল নামারে আমার আল্লাহ বলেন, ওদিন যাদের আমল গুলো যেদিন ভালো আমল হবে এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বতুনিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম একটা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যারা ভালো আমলদারি হবে, ঈমানদার হবে, মুমিন হবে, এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ একটা জান্নাত। আর আল্লাহ পাক যারা নাফরমান, যাদের খারাপ আমল হবে তাদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ তাই কাফের বেঈমান মুশরিকদের জন্য, কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জান্নাত। ঈমানদারের জন্য জান্নাত, বেঈমানদের জন্য জাহান্নাম। দেখে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। নমান ফেরেশতা চলে যাওয়ার পর মুনকার নেকির ঢুকে আপনার আমলনামা দেখে বলবে বান্দা থাক, কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হবে, কবর পর্যন্ত সাপ বিচ্ছু আগুন সব আইব, চিৎকার মেরে কাঁদবি, আর জান্নাতি মানুষের জান্নাত থেকে দরজা খোলা হবে, জান্নাত থেকে নিয়ামত গুলো কবর পর্যন্ত আইব। আমার বাবারা, সুতরাং জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। আমরা কি আমল করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা?